এই কে আপনি? কার বাড়িতে ঢুকেছেন? আশ্চর্য মেয়ে তো আপনি, ভুলা নাই কওয়া নাই, এইবার ভট করে বাড়িতে ঢুকে পড়েছেন। আমার বউ বাড়িতে নাই, ভাগ্য ভালো। আমার বউ যদি দেখতো তাহলে তো আমার কপালে কষ্ট ছিল। যান যান যান, এক্ষুনি বাড়ি থেকে বেরান, আমার বউ বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ওগো, আমি তোমার নিজের বউ, চিনতে পারছো না? আরে দূর, তুমি কেন আবার বউ হবা? এই সম্পত্তি জামা বাড়িতে, জামার হাত কইরে শালা তোর লেগে আমি নমাজ পালু না। আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। আলমগীর, তোর এত বড় আসপর্দা! আমি তোকে বড় ভাইয়ের চোখে দেখি আর তুই আমাকে আই লাভ ইউ বললি? থাম, আমি এক্ষুনি বাড়ি গিয়ে আব্বা আমাকে বলে দিচ্ছি। কখন যাব, কখন নামাজ পড়বো দেখো দিন। আরে ছি ছি ছি। জানো ডার্লিং, তোমার কাছে থাকলে আমি সব কিছু ভুলে যাই। মনে হয় সারাক্ষণ তোমার কাছে থাকি। তাই নাকি সোনা? হ্যাঁ জান। কিন্তু বাড়িতে যে তোমার বউ আছে। বাদ দাও ওই পেতনির কথা, ওই পেতনির কথা বলো না দিনি। ওই পেতনির কথা বললে আমার মনটাই খারাপ হয়ে যায়। তাই নাকি সোনা? হ্যাঁ জান, তুমি আমার স্বর্গ। তোমার কাছে থাকলে আমি বাড়ি ভুলে যাই, জানো। হেই 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 হেই, কি হে হে করছো? তুমি ঘুমের ঘরে ঘুমে ঘুমে কাকে মুটা মোষ বুঝছিলা? কই 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 কই, কাউকে না তো। তুমি কি হলো, কি হলো? এই মিনসি, আমি যে বাজার করতে যাব, বাড়ি কাজ কামগুলো করতে হবে না? তখন থেকে পড়ি পড়ি ঘুমাচ্ছো। বাড়ি কাজগুলো সেরলাও, সামনে ঈদ চলে আসছে, আর বেশি টাইম আছে। উঠোনটা ভালো করে লিকাও। এ উঠুন আমি লিখাবো মানে? তুমি কি করবা? আমি কি করব মানে? তুমি জানো না এই বাড়ির মোড়ল কে? তুমি? তাহলে এই বাড়ি কার কথা শুনে চলবে? তোমার কথা শুনি। তাহলে এখন কি করতে হবে? উঠুন সাজ দিতে হবে। তাহলে ছাস দাও গজাও। তাহলে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কতবার করে বলবো ঈদের বাজার করতে যাচ্ছি, আর একটু বিউটি পার্লারে যাব। আমাকে লিতাবে না? তোমাকে কি করতে নিয়ে যাবো? বেটা ছেলে মানুষ, তুমি বাজারে যাবা? বেটা ছেলে মানুষ বাড়িতে থাকবা, উঠোন ঝাড় দিবা, থাল মাজবা। মেয়ে ছেলে মানুষ বাজারে যাবে। ঠিক আছে, যাও যাও, আমার অন্যায় হয়ে গেছে। আমি তাল মারছি, ঘর ঝাড় দিব, তারপর উঠুনটা সাইজ দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর শোনো, আলমগীর প্রাইভেট পড়তে গেছে, বাড়ি আসলে ওকে ভাত দিবা, ঠিক আছে? ঠিক আছে। এই রুমিতা, একটু দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল, দেরি হয়ে যাচ্ছে। রুমিতা, অনেকদিন থেকে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। নাটক না করে তাড়াতাড়ি বল। আমি 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 তোকে ভালোবাসি, আই লাভ ইউ। আলমগীর, তোর এত বড় আসপর্দা! আমি তোকে বড় ভাইয়ের চোখে দেখি আর তুই আমাকে আই লাভ ইউ বললি? থাম, আমি এক্ষুনি বাড়ি গিয়ে আব্বা আমাকে বলে দিচ্ছি। না 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 রুমিতা, বলিস না প্লিজ, আর কখনো বলবো না। তুই তো আমার বোনের মতো। ও, যেই আমি আব্বু মাকে বলবো বলেছি আর অমনি তোমার ভালোবাসা হাওয়া আমাকে। আমি তো মজা করছিলাম, এসব কথা কেউ আব্বু মাকে বলে? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই আমাকে ভালোবাসবি তো? আরে আমি তো তোকে একটু বাজিয়ে দেখছিলাম, তুই প্রথম ঝটকাতেই এত ভয় পেয়ে গেলি। আর তোর মতো ছেলে আমাকে ভালোবাসবে ভেবেছিলাম আব্বু মাকে বলবো না, কিন্তু এবার গিয়ে শিওর বলবো। থাক, কলেজ থাক, আমি এক্ষুনি বাড়ি গিয়ে আব্বু মাকে বলছি। এই রুমিতা, যা, এই শালা মেয়ে ছেলের মনের কথা বোঝা বড় দায়। কি করি এখন? Mubarak
ঢুকেছেন? আশ্চর্য মেয়ে তো আপনি, ভুলা নাই কও নাই, এইবার ভট করে বাড়িতে ঢুকে পড়েছেন। আমার বউ বাড়িতে নাই, ভাগ্য ভালো। আমার বউ যদি দেখতো তাহলে তো আমার কপালে কষ্ট ছিল। যান যান যান, এক্ষুনি বাড়ি থেকে বেরান, আমার বউ বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ওগো, আমি তোমার নিজের বউ, চিনতে পারছো না? আরে দূর, তুমি কেন আবার বউ হবা? আমার বউর মুখে এত আটা ময়দা মাখা থাকে না, নিশ্চয়ই তুমি কোনো ম্যাডাম ফ্যাডাম হবা। যাও যাও যাও, আমার বউ নাই, পরে আসবা। আরে সর্বনাশ, রুমিতার মানে কি? যা, সোনালি মনে হয় বাড়িতে বলতেছে, আর ওর মা মনে হয় তেড়ে চলে এসছে। আল্লাহ, আমাকে তো বাঁচিয়ে রাখবে না। চাচি চাচি, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন চাচি। আপনার মেয়েকে আর কোনোদিন কিচ্ছু বলবো না চাচি, ছেড়ে দেন। আপনার মেয়ে তো আমার বোনের মতন, ওকে আমি বোনের চোখে দেখি। কে তোরা বাপ বেটাই কি লাগালে বলদিনি? কে তুই কাকে চাচি বলছিস? আমি তো জন্মদাতা মা, আর বুইনি বা কাকে বলছিস? মা, তুমি এর মধ্যে কি করে ডেকেছো? আটা মধ্যে মেয়েকে তোমাকে চিনা যাচ্ছে না? চিনা যাবে না কেন? আমি বিউটি পার্লারে গিয়েছিলাম, ঈদ আসছে সামনে, তার লেগে মুখে একটু মেকআপ করে আসনু। আরে সর্বনাশ, তুই যে 2 মাস ধরে পয়সা গুছি গুছি শেষ বেশে মেকআপ করবো বলে শুনলিনি? এই যে তুই সাজবো শেষ বেশ তুই আইসে দিছিস না, তোকে তো আমি চিনতেই পাচ্ছি নি। শিগগিরই তুই আই যা। এত টাকা পয়সা খরচ করে মেকআপ করে আসলাম, ঈদে সেজে বেড়াবো বলি, আর আমি ধুই কেন আসবো? মা, তুমি তাড়াতাড়ি গিয়ে মেকআপ দিয়ে এসো মা, নালে তোমাকে চিনা যাচ্ছে না। তোমাকে দেখি ভয় লাগছে আমার, কিরকম ডাইনি ডাইনি লাগছে। আমার টাকাগুলোই পানিতে গেল গো। এই মিনসিও চিনতে পারছে না, আমার ছেলে তো চিনতে পারছে না। আর এই দোকানদারি বা কি মেকআপ করে দিল আমাকে? হ্যাঁ, এইবার চেনা যাচ্ছে যে তুমি তানিয়া। আসলে কাক কাকি থাকে, কাক কোনদিন ময়ূরে পাকা গুজলে ময়ূর হয়। এই মিনসি, তুমি তাহলে কি বলতে চাইলা? আমি কাক না? তা আমার লেগে কি লেখছে? তোমার লেগে এই ছিটটা কিনে এনেছি, তুমি পাঞ্জাবি গড়িলে আসবা। रुको जरा। তুমি আমার লেগে এই সিট লেখছো? কিরকম লাগছে যে? কিরকম লাগছে কেনে? এই তো ভালো লাগছে। যাও কিনে যাও, টেলারে গিয়ে গড়িলে আসো গা। আমার আর বড় শান্তি আর ভাল লাগে না, সব সময় বকে। শালা এমন মেয়েকে বিয়ে করেছে, জীবন জ্বলে চাল ভাজা হয়ে গেল। এই টেলার, একটা জামা বানাইতে হবে। কি ক্ষমা চাইতে হবে? আমি আবার কি অন্যায় করেছি আপনার কাছে তাই ক্ষমা চাইবো? ক্ষমা না, জামা জামা। মামা? আপনি কেন আমার মামা হবেন? আপনাকে তো আমি ভাই বলি। এই তুই ঠসা গেলি তো আমি জ্বলি পড়ি, মরে গেল। কষা? কি কষা? এটা জামা জামা জামা। ও আচ্ছা আচ্ছা, তুমি জামা বানাবা? ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। শুনো, জামাটা একটু টাইট করবা। কি বললা? তুমি আমার সাথে ফাইট করবা নাকি? আরে টাইট করতে বললাম, টাইট টাইট, একটু ফিটিং টাইট ফিটিং করে জামা বানাতে বললাম। ও তাও ভালো, আমি আবার মনে করছি তুমি আমার সাথে ফাইট করবা। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সুন্দর করে টাইট ফিটিং জামা বানিয়ে দেবো। ভাই, এত সুন্দর জামা বানালাম, একবার পরে দেখে নাও কেমন হয়েছে। কেমন আমার হবে? ও ঈদের দিনে পরলিব, এখন আর দেখার টাইম নাই। কত টাকা হয়েছে? 500 টাকা। এ দেখো, লাও তোমার টাকা লাও। কেমন নেই ছেলে, ঈদের দিনে জামাটা আমাকে গুছিয়ে দেয় না।
জীবনটা বরবাদ হয়ে গেল আমার। কখন যাব কখন নামাজ পড়বো দেখো দিনে। আরে ছি ছি ছি, ওরা কেন? আজ আমার নামাজ গেল। ওগো ঈদের দিনে নামাজ পড়তে যাবা, নতুন পাঞ্জাবি গড়াইলা, নতুন পাঞ্জাবিটা পরি যাও। বান্ধবী পরে যাবো, অত পড়তে গেলে পুরাতন হয়ে যাবে আবার। থাক, তোমার সামনে বছরে পড়বো। না না ওই বললা হয় নাকি? এ দেখো লাও পারো তো। আব্বা তোমার পাঞ্জাবের হাত কই গো? আরে চিচি, সেই ঠসা কি সুন্দর কি করলো। এখন এই পাঞ্জাবি পরে আমি নামাজ পড়তে যাবো কি করি? আব্বা যা হয়েছে হয়েছে, এই পরি চলো, না হলে আবার ওদিকে জামাতের টাইম পার হয়ে যাবে, নামাজটা পড়বো না। বছরকার দিনে নামাজ না পড়লে হয় নাকি? চলো চলো চলো। না, আমি এই জামা পরে যাবো না। ওগো তোমার ব্যাগটা তুমি তাড়াতাড়ি যাও, ওই দেখো সব নামাজ পড়তে চলে গেল, তুমি নামাজটা পাবা না। আব্বা তোমাকে তখনই বললো চলো চলো চলো, ও দেখো নামাজ সবারে হয়ে গেল, বাড়ি চলে এসছে। ওই টেলারের জন্য আমার নামাজ পড়া হয়নি। ওই সম্বন্ধীকে আগে সাত করবো। কি ভাই এত লেট করলে হয়? এই দেখো আমাদের নামাজ পড়া হয়ে গেল। দেখো ভাই, একটু দেরি হয়ে গেল। শুনো শুনো, হ্যাঁ ভাই বলো, তা জামা কেমন বানিয়েছি? জামাটা ফিটিং হয়েছে তো গায়ে? এই সম্বন্ধী জামা বানিয়েছি, জামার হাত কইরে সারা তোল লেগে আমি নামাজ পানু না। আব্বা তুমি তো সব সময় মোটরসাইকেলটা ঘরে ভরে রেখে দাও, একটু চাবিটা দাও না, ঈদের দিন বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। না না, ঈদের দিনে গাড়ি চড়তে হবে না, রাস্তাঘাটে বিশাল ভিড়। খবরদার না, আমি চাবি দেবো না। ওগো চাবিটা দিচ্ছ না কেন? দাও না, অত কিপটি মুখের কি হবে? বছরকার দিন ছেলে মোটরসাইকেলে চড়বে না? দাও চাবি দাও শিগগিরই। বাপ তুই তাহলে তাড়াতাড়ি করে ঘুরে আইগা, দিয়ে আমাকে শুদ্ধ ঘুরতে নিয়ে যাবি, ঠিক আছে? আমিও শুদ্ধ ঘুরবো। ঠিক আছে মা। ওই দে তোর বয়ফ্রেন্ড যাচ্ছে। বাদ দে, ওইসব ছেলের দ্বারা প্রেম হয় নাকি? ভয় কানা, আব্বু মায়ের কথা শুনে আমার সাথে ভয় আর কথাই বলে না। আলমগীর সত্যি তোকে ভালোবাসে, আসলেও জানে একটু ভয় বেশি। আজকে এই খুশির দিনে চ প্রপোজটা করেই দিবি। না, আমার লজ্জা লাগছে, আমি ওকে ভালোবাসার কথা বলতে পারবো না। ঠিক আছে তাহলে আমরাই বলে দিচ্ছি। ওই আলমগীর শুনো শুনো শুনো, হ্যাঁ বলো। আলমগীর রুমিতা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। সত্যি রুমিতা তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে তাহলে বাইকে চড়ো, তুমি আমি একটু ঘুরে আসি। না, যাব না, আমার ভাই দেখতে পারলে বকবে। আরে কিচ্ছু বলবে না, চাপো তো। এই নামো তো। এই রুমিতা, এটা কে রে? এর আগের বার সোনালি ভেবেছে আমার কোনো সাহস নাই, এবার হালকা হলে হবে না। কি রে বল? এই আমি ওকে ভালোবাসি, তুই কে রে? এখন লাখ মুখ গরম করে দেবো জানিস? এই আমি ওর ভাই, তোর এত বড় আসপাদ্দা, তুই আমার সামনে আমার বোনকে প্রেম করবি আর আমারই গাল ভাঙবি? আলমগীর কি রে বাপ, তোরা কি হইলু?
মোটরসাইকেল দিয়ে পড়ে গেছিল, দিয়ে দেখো লেগেছে আব্বা। তার লেগে তোকে বাইকের চাবিটা দিয়ে শুনু না হইলো তো, আমার কথা তো শুনবি নি। লাও ছেলেরা ক করে বকো না, বছরকার দিন। আই বাপাই, আমি তোকে সেদ কই দিচ্ছি। নিয়ে এসো। ভাই দেখ, এইটাতে এখনো মেলা ফুটে আছে, খা খা। ভাই তুমিও খাও। আল্লাহ তুমি সবই পারো, দুই ভাইয়ের মধ্যে এদের এত ভালোবাসা। বাবু আজকে ঈদের দিন তোমরা এইভাবে জামা কাপড় পরে আছো, তোমাদের আব্বা মা কেউ নাই? আমার আব্বাও নাই, আমার মাও নাই, শুধু এই ভাই টুকে নিয়ে আমি ছোট থেকে এভাবেই থাকি। আর আমাদের বাড়িঘর কোথায় সেটাও আমরা জানিনি। আরে তুমি চিন্তা করছো কেন? তোমার আব্বা মা নেই তো কি হয়েছে? চলো আমাদের বাড়িতে চলো, আজকের এই খুশির ঈদের দিনে চোখে পানি আনতে আছে। চলো আমরা সবাই মিলে খুশিতে ঈদ কাটাবো। হ্যালো বন্ধুরা। নাম্বার 1 গ্রামীণ টিভি শর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ আপনার জীবনে আনন্দ, শান্তি, ভালোবাসা নিয়ে আসুক। সবাই পরিবার সুন্দরভাবে ঈদ কাটান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা যেইভাবে সবসময় আমাদেরকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে থেকেছেন, আশা করি ভবিষ্যতে এইভাবে আমাদের পাশে থাকবেন। সবার জন্য রইল আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।